নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভীষণই ভালো আছেন। আজ আমি তৈরি করব গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া তো সকলেই খেতে ভীষণই পছন্দ করেন। আর যদি এইভাবে গাজরের হালুয়া তৈরি করা যায় 10 মিনিটের মধ্যে, বা গ্রেট করার ঝামেলা ছাড়া, আর প্রেসার কুকারে এখানে আমি 800 গ্রাম গাজর নিয়ে নিয়েছি, আর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বোটাটা কেটে ফেলে ছোট ছোট টুকরো করে গাজরগুলো কেটে নেব। পুরো গাজরটা আমি এইভাবেই কেটে নিচ্ছি। গাজরটা আমার কাটা হয়ে গেছে, দেখুন ছোট সাইজের করেছি। এবার আমি হট প্লেটের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, আর গরম হয়ে গেছে। এর মধ্যে 4 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি পুরো গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি গাজরের হালুয়া তৈরি করা যায়, ভীষণই তাড়াতাড়ি গাজরের হালুয়া তৈরি হয়ে যায়। যখনই আমার খেতে ইচ্ছে হয় আমি এইভাবেই তৈরি করে নিই। এবার আমি হট প্লেটটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি, আর এটাকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে খেতে বেশি টেস্টি হবে। দেখুন গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, আর অনেক সফটও হয়ে গেছে। এরপর আমি 500 গ্রাম মতো দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল। একটু আমি নেড়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে 4-5টা সিটি দেব। প্রেসার কুকারের গ্যাসটা বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটু আমি নেড়ে নিচ্ছি, দুধগুলো যেন লেগে না যায়। তারপর আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। একটু গোটা গোটা আছে সেগুলো সব পুরোটাই ভেঙে যাবে। একটু গরম আছে তাই আমি আস্তে আস্তে করছি, হাতে যেহেতু তাপ লাগছে। দেখুন পুরোটা কি সুন্দর ম্যাশ হয়ে গেছে গাজরগুলো। তারপর আমি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। খোয়া দিয়ে তৈরি করলে ভীষণই টেস্টি হয় খেতে। খোয়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু পাতলা আছে, একটু শুকনো করে নিতে হবে নেড়ে নেড়ে। এইভাবে নাড়তে হবে। এবার ছেড়ে দেওয়া যাবে না, বেশ কিছুক্ষণ এইভাবে শুকনো করে নিতে হবে নেড়ে নেড়ে। এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো। আগে একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য একটু কম আছে। আমি খেজুর গুড় দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি যতটুকু পারি। বেশিরভাগই আমি গুড় দিয়েই করার চেষ্টা করি। দেখুন ভালো করে আমি সব নেড়ে নিচ্ছি, পুরো মিশিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো কুচানো অ্যালমন্ড দিলাম, আর 2 চামচ মতো কাজু। সবগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা আমার গাজরের হালুয়া ঘন হয়ে এসেছে। অলমোস্ট গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। দেখুন এই সময় নেড়ে যেতে হবে, ছাড়া যাবে না। এরপর আমি এলাচ গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়োটা। এবার তৈরি হয়ে গেছে। হট প্লেট থেকে আমি নামিয়ে নেব, আর গরম গরম সার্ভ করব। প্লিজ আপনারাও একবার এইভাবেই গাজরের হালুয়া তৈরি করবেন, আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।